ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের কিছু এলাকায় এখন পুরোদমে দুর্ভিক্ষ চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। ইউএন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের মার্কিন ডিরেক্টর সিনি ম্যাককিন এমন মন্তব্য করার পর চলছে তুমুল আলোচনা। যুক্তরাষ্ট্র আগে গাজায় দুর্ভিক্ষ ঘনিয়ে আসছে বলে সতর্ক করেছিল, গাজায় ত্রাণ প্রবেশ ও বিতরণে বাধা নিয়ে অভিযোগ করেছিল এবং দুর্ভিক্ষ আসন্ন এমন কথাও বলেছিল। সিনি ম্যাককিন বলেন, গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ চলছে, পুরোদমে দুর্ভিক্ষ। এটি ক্রমে দক্ষিণাঞ্চলে বিস্তার লাভ করছে। ম্যাককিন মনে করে প্রায় ২০ লাখ মানুষের বাসস্থান গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় মোকাবিলায় যুদ্ধবিরোধী প্রয়োজন। একই সাথে স্থল ও সমুদ্রপথে প্রচুর পরিমাণে ত্রাণ পাঠানো অপরিহার্য। ম্যাককিনের এমন মন্তব্যের বিষয়টি নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। তবে তেল আবিব জানায় তারা গাজায় ত্রাণ প্রবেশ বাড়িয়েছে এবং ত্রাণ বিতরণের দেরির জন্য তারা দায়ী নয়। এ বিষয়টি জাতিসংঘ এবং মানবিক ত্রাণ সংস্থাগুলোর দায়িত্ব বলে তারা উল্লেখ করেছে এবং হামাস ত্রাণ চুরি করেছে বলেও অভিযোগ করেছেন ইসরায়েলের কর্মকর্তারা। গাজায় খাদ্য সংকট সমাধানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত মনিটর হিসেবে কাজ করা প্যানেল গত মার্চ মাসে বলেছিল যে গাজার উত্তরাঞ্চল দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে এবং সম্ভবত মে মাসে এটি শুরু হতে পারে। চলমান যুদ্ধ, খরা ও খাদ্যাভাবের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে গাজার ৫ বছরের কম বয়সী শিশুরা। গাজার উত্তরাঞ্চলের হাসপাতালের কর্মকর্তা মার্চের শুরুতে জানিয়েছেন যে অনাহারে অনেকে মৃত্যুবরণ করছে এবং মৃতদেহ বেশিরভাগই শিশু।